A wave of panic has gripped the Salema motor stand area after a 27-year-old housewife, identified as Lipika Sarkar, was found fatally assaulted at her parental home. The victim was reportedly assaulted by a heavy blow to the head, leaving her body in a blood-soaked state. The incident came to light on Tuesday morning when Lipika's body was discovered behind her family residence. According to initial reports, the victim had been living at her father's house for a significant period following a long-term separation from her husband. In a startling claim, family members residing in the same house stated that they were completely unaware of the crime while it was taking place. They maintained that they did not hear any struggle or suspicious noise during the night, a claim that has raised questions among investigators. আচ্ছা কি সেকন কি হয়েছে আমিও তো কইতে পারি না স্যার। তো এই যে রাত্রে আপনি বাড়িতে ছিলেন না? বাড়িতে আমি এই ঘরে এই কোটায় ঘুমাচ্ছিলাম, আচ্ছা, কিন্তু আমি কোনো শব্দ পাইছি না, কোনো শব্দ কোনো কিচ্ছু পাইছি না স্যার। এইভাবে মায়েরা রাখলো একটা বডি, আপনার শব্দ কোনো হয়েছিল না? কোনো চাউনই পাইছি না স্যার, কোনো চাউন পাইছি না। কোনো চাউন পাইলে তো আমি লোক উঠতাম। কোন সময় মারতে পারে তারে? এটা এমন যে রাত্রে, অনেক রাত্রের পরে মারছে। অনেক রাত্রে আমার ঘুম লাগছে, আমি আর কইতে পারি না, ভাতও খাইছি না, এমনি ঘুমাই দিয়েছি। যে মার্ডার হয়েছে আপনার কি হয়? আমার মেয়ে নাম কি? দীপিকা শর্মা। আপনার নাম? আমার নাম বাসুদেব শর্মা। আপনার মেয়ে? আর এই মেয়েটার আমি 2.5 বছর থেকে ভালতাছি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এইটার দক্ষিণ সিংনাগতরে, সালামা থানার। সালামা পিএস। Lipika's husband, Deepak Devnath, a resident of Manik Bandar Ghati, stated that the couple had been living separately for many years. বাচ্চা কাচ্চা নাই? আছে, আমার মেয়ে একটা আছে, আচ্ছা, বড় হয়েছে। তো এরপরে দিয়ে আপনার মানে মিলমিশ আসলো না? নাই নাই নাই, তাই না, এখানেই থাকে, আমার এখানে যাওয়া আসা করে না। আপনার স্ত্রীর নাম কি? দীপিকা শর্মা। আচ্ছা, তাই না, একটা পক্সু কেসে আসলো, তারপরে বাচ্চাটা তো তার মার সাথেই ছিল, তো তাই একটা পক্সু কেসে পড়ছিল কে? শিলচরে, আমার বউটা। আচ্ছা, এখানে থাকা সত্যি। হুম, তারপরে বাচ্চাটা অসহায় বললা, আমি বাচ্চাটা আমার এখানে পরে দিয়ে নিয়ে গেছি, আমার এখানে স্কুলে ভর্তি করাইছি, থাকে আমার এখানেই রাখি। আজকে সকালে নিয়ে আইছি। কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা, তো এরপরে আপনি কি শুনছেন যে আপনি মানিক ভান্ডার আসলেন? হ্যাঁ, আমি তো ঘরে আসলাম মানিক ভান্ডার দলাইপাড়ে। কি শুনছেন? ওই তো মানে আমার সময় দিকে কইতেছে যে আমার বাচ্চাটা কই, আমি বলছি আমার ঘরে আছে, বলছে তার মারে কেটা মাইরা ফালাইছে ঘরের পেছনে, তাইরে লই আয় তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি আইলাম, এই আয়েসের একটুই দেখলাম। আচ্ছা, কে মারতে পারে? কে মারতে পারে এটা তো আমার কোনো ধারণাই করতে পারতাম না। এটা আমার শ্বশুর কইতেছে সুজিত কি ফুলচুরি না কি জানি, সুজিত দাস না কি জানি, পুলিশের কাছে এই কথাটা আমার শ্বশুর কইছে যে হেই মারলে মারতে পারে, এই মারছে, এই কথাটা আমার শ্বশুর। তো ফুলচুরির থেকে এখানে মারলো, তাইনার সাথে সম্পর্ক ছিল। তো এখানে কি ওই ছেলেটা থাকতো, তার নাম কি? সুজিত দাস না কি জানি, আমার শ্বশুর জানবো, শ্বশুরটা জিজ্ঞাসা। আচ্ছা, এটা এগুলো বাকিটা আমি জানি না, এক্ষণে তাইনা যেটা কইছে এটা আমি। এটা কি তাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এখানে বাড়ি। বডি কোনখানে আসলো? যেখানে না, বইটা ছিল ওই চেয়ারটার পরে নিচে এরকম ঢালু জায়গা। Upon receiving the information, the Salema police, led by Officer in Charge Deepak Das, rushed to spot along with forensic experts. The police have cordoned off the area and collected samples for further analysis. ঘটনাটা কীভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা, সে বাবার বাড়িতে থাকতো, তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাড স্টেন পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর আমরা দেখব কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে, পিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি।
দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা অতি দ্রুত এটা The body has been sent for a post-mortem examination to determine the exact time and nature of the fatal injury. Bureau Report, Chinikhara.